নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতার দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা আর আমি আর দাদাভাই যাচ্ছি বাজার করতে। কত বড় বড় ভোলা মাছ। তুমি আসবে নাকি? আমরা এসে গেছি বাজার থেকে। চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করেছি। যে দেখো কত কিছু এনেছি। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, দুটো এত বড় সাইজের বেগুন, আর এদিকে আছে দুটো ফুলকপি, আর মাছ। কী কী মাছ এনেছি তোমাদেরকে সেটা পরে দেখাবো। এই এত বড় একটা বেগুন নিয়ে এসেছি, আর এটা করবো এখন বেগুন ভর্তা। এই যে আমি এখন বানাচ্ছি বেগুনের ভর্তা। বেগুনটা তো আগেই দেখেছিলে কত বড়। আমি ফার্স্টে কী করেছি, বেগুনের গায়ে এরকম ছুরি দিয়ে দাগ দাগ করে নিয়ে ওটাতে কাঁচা লঙ্কা রসুন দিয়ে তারপরে বেগুনটা তেল মাখিয়ে দিয়েছি, তারপরে বেগুনটা পোড়ার জন্য বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আর এদিকে বড়দি বানাচ্ছে রুটি। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর দাদা ভাইও ব্রেকফাস্ট করে অফিসে চলে গেছে। এবার কুট্টুসের মা গেছে, মানে ডুগুর মা গেছে খেতে, আর ওই জন্য আমি একটু ডুগুকে নিয়ে বসে আছি। চলো তোমাদেরকে দেখাই কী কী মাছ এনেছি। এই একটা কি মাছ, এটার নাম আমি জানি না সত্যি কথা। আর এই যে কাতলা মাছ। কাতলা মাছগুলো মানে দিদি ধুয়ে এই তিনটে রেখে বাকিগুলো ঢুকিয়ে দিয়ে গেছে ফ্রিজে। আর এই যে শাটিন মাছ, মাছটা ঢেলে নিই। আর এখানে আছে ভোলা মাছ। তো এতগুলো মাছ তো একদিনে খাওয়া সম্ভব না। চলো মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে কি রান্না করি তোমাদেরকে দেখাবো। আমি এসে গেছি রান্নাঘরে, আর আজকে আমাদের রান্না হবে মাছ ভাজা আর ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখাই। এই যে দেখো এখানে মাছ ভেজে রেখেছি, এখানে আর এখানে। আর এই যে এখানে মশলা কষছি, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়েছিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যেতে টমেটো কুচি দিয়েছি। এবারে মশলাটা কষা কষা হয়ে গেলে আলু ফুলকপি দিয়ে কষিয়ে জল ঢেলে মাছ দিয়ে দেবো। আর এপাশে হচ্ছে ভাত। ব্যাস, আজকে আমাদের এইটুকুই মেনু, দুপুরের বেশি কিছু না। আমার তরকারি একদমই কমপ্লিট। এই যে দেখো উপর থেকে ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। ব্যাস, এবার ঢাকা দিয়ে রেখে দিই। আমার লাঞ্চ শেষ। শীতকালে গরম গরম ভোলা মাছের কড়কড়ে করে ভাজা, তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে বড় একটা কাতলা মাছের পেটির ঝোল। এটা খাওয়ার পর যদি একটা ভাত ঘুম না দিই তাহলে শীতকালকে অপমান করা হয়। তাই আমি চললাম ঘুমাতে। বাই। এই যে আমরা এখন রেডি হয়ে গেছি, যাব চার্চের মেলা, কারণ আজকে হচ্ছে শেষ দিন মেলার। যে আমি পিছনে দিদি, দাদাভাই গেছে জুতো পরতে, আর আমার কোলে ডুগু। এই যে আমরা চার্চের মেলায় ঢুকে পড়েছি, আর ডুগু আজকে পুরো মেলাটাই বাবার কোলে চড়ে কাটিয়েছে, কিন্তু বেচারা পুরো মেলাটাই ঘুমিয়ে কাটিয়েছে। দেখো এখানকার আলোগুলো কত সুন্দর লাগছিল, আমার তো খুব ভালো লেগেছে। এই যে আলোগুলো দেখো, আমার দেখতে এত ভালো লাগছিল, এগুলোকে কি বলবো, মনে হচ্ছিল যেন দেখতেই থাকি। মেলাতে গেছি আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি কখনো হয়? তাই প্রথমেই চলে গেছিলাম পটাটো টুইস্টারের দোকানে, আর সেখান থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম পটাটো টুইস্টার। তারপর ওখান থেকে চলে গেছিলাম পাপড়ি চাট আর ভেলপুরির দোকানে, ওখান থেকে নিয়ে নিয়েছিলাম ভেলপুরি আর পাপড়ি চাট। আর আমরা ফুচকাও খেয়েছিলাম, কিন্তু ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। তারপরে বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম দুটো বড় বড় ক্ষীরের পাটিসাপটা। আর এই যে এবারে ঢুকেছি চার্চের ভেতর, দেখো জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে। আমি তো আজ প্রথমবার চার্চের মেলায় গেলাম, আমি আগে কখনো কোনো চার্চে যাইনি।
আমার এত ভালো লাগছিল ওইগুলো দেখতে, আর কি বলবো। আর তারপর আমরা ফিরে আসছিলাম। আসলে আমরা তো ডুগ্গুকে নিয়ে গেছিলাম, তাই ডুগ্গুকে নিয়ে অত ভিড়ের মধ্যে যাওয়াটাও সম্ভব ছিল না। আর দেখতেই তো পাচ্ছ ওখানে কত ভিড় ছিল, তাই আমরা ফিরে আসছিলাম। আর এখানে দেখো দূর থেকে নাগরদোলার মধ্যে লাগানো আলোগুলোকে কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লাগছিল দেখতে। মেলা থেকে চলে এসেছি। আসলে বাচ্চা নিয়ে অতটা ঘোরা সম্ভব না, তাই একটু ঘুরেই চলে এসেছি। আর আমি এসেই ড্রেস চেঞ্জ করে, রাত্রেবেলা যেহেতু ঘুগনি রান্না হবে আজকে, সেই জন্য আলু মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। চলো ঘুগনি রান্নার সময় তোমাদের সাথে কথা বলি। এই যে আমি এখন মশলা কষাচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আলু মটর দিয়ে জল ঢেলে ফুটিয়ে নিলেই তো ঘুগনি তৈরি। তো চলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আমাদের ডিনার রুটি আর ঘুগনি। ব্যাস আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেন এত